নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে তোমরা সাম কত রকমভাবে ইউজ করতে পারবে, মানে যোগ করার প্রসেস। অ্যাভারেজের ফর্মুলা দেখাবো। আগের দিন অ্যাভারেজ কীভাবে ভাগ করে বার করা যায় সেটা দেখিয়েছিলাম, তো এবারে অ্যাভারেজ ফর্মুলা দেখাবো। ইফ ফর্মুলা কিছু ফাংশন দেখাবো, আর এর সাথে থাকবে যে তুমি কিভাবে ফাইল তোমার পছন্দ মতো ড্রাইভে সেভ করতে পারবে। আর এই ধরনের ভিডিও দেখতে এবং চাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আলোচনা করব তোমরা কতভাবে যোগ করতে পারবে, অর্থাৎ সাম। তো যে কোনো ফর্মুলা শুরুর ক্ষেত্রে আমাদের সমান দিয়ে শুরু করতে হবে। সমান দিলাম, এবার ফর্মুলা আমাদের সাম দিলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন না করলে আমরা করতে পারবো না। এখানে সামের পর দেখো এখানে দিয়ে দিচ্ছে। এবার নাম্বার 1 নাম্বার 2 যেমন সিরিজ আছে সেইভাবে। তো আমরা কি করব, যেগুলোকে যোগ করব প্রত্যেকটা সেল আমরা সিলেক্ট করে দেবো। এখানে দেখো প্রত্যেকটা সেল সিলেক্ট হয়ে গেছে, সিলেক্টে এরিয়া দেখাচ্ছে। এরপর যে ব্র্যাকেটটা আমরা দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ওপেন করব, কারণ ব্র্যাকেট যখন শুরু করতে হবে ব্র্যাকেট তো শেষ করতেই হবে। এরপর কিবোর্ড থেকে এন্টার, টোটাল চলে এলো। আর এক রকমভাবে করতে পারবে, সেটা হচ্ছে যে ঘরে তুমি করবে আর কি সেই ঘরে প্রথম শুরু করবে সমান দিয়ে। সমান দেওয়ার পর সাম, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কারণ ব্র্যাকেট আমাদের দিতেই হবে। এবার আমাদের কি করতে হবে, এইখানে প্রথম যে ঘরটা নেবো বাংলা, এটা সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব, একটা কোলন দিয়ে দেবো, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট টিপে কোলন দিয়ে দেবো। এবার দেখো একই ঘর দুবার দেখাচ্ছে। একদম বাঁ দিকের কোণে দেখো E5 দেখাচ্ছে, কিন্তু আমাদের শেষ ঘরটাও নিতে হবে। শেষ ঘর কী আছে, লাস্টেরটা হিস্ট্রি অবধি যেই ক্লিক করলাম দেখো পুরো সেলটা সিলেক্ট হয়ে গেল। আগে আমরা মাউস পয়েন্টার দিয়ে টেনে টেনে করছিলাম, কিন্তু আমাদের কাছে যদি লম্বা ডেটা থাকে সেই ক্ষেত্রে তো টেনে টেনে করতে পারবো না। তো সেই ক্ষেত্রে প্রথম ঘর সিলেক্ট, লাস্ট ঘর সিলেক্ট। এরপর ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে, দিয়ে কিবোর্ড থেকে এন্টার, টোটাল চলে এলো। এরপর আরেকটা ফর্মুলায় করা যায়, সেটা হচ্ছে একদম শর্টকাট কি। মনে রাখার বিষয় হলো এটাই, শর্টকাট কি তুমি যখনই দেবে যতগুলো নাম্বার পাবেও ততগুলো ঘরও সিলেক্ট করে দেবে, অর্থাৎ এখানে রোল নাম্বার ক্লাস সব সিলেক্ট করে দেবে, দিয়ে টোটাল দেবে। আর কোনো ঘরে যদি মাঝে গ্যাপ থাকে তো সেইখানে আগের ঘর সিলেক্ট করবে না। তো যদি শর্টকাট কি যদি তোমরা ইউজ করতে চাও, যে কোনো ঘরে রোল নাম্বার ক্লাসটা নেই, শুধু সাবজেক্টগুলো আছে, বা কোনো জিনিস তুমি শুধু যোগ করছো কোনো কিছুর অ্যামাউন্ট, তো সেই ক্ষেত্রে অত ফর্মুলা না দিয়ে একটা শর্টকাট প্রসেস আছে, সেটা দেখিয়ে দিই। তো কলাম নেওয়ার ক্ষেত্রে বলেছিলাম রাইট ক্লিক করে ইনসার্ট করে এন্টার কলাম দিয়ে ওকে। এবার একটা কলাম চলে এসছে। বলেছিলাম সবসময় লেফট সাইডেই আসে, লেফট সাইডেই এসছে। এবার আমি এইখানে টোটালটা করে দেখি। তো এখানে গেলাম, কিবোর্ড থেকে অল্টার এবং প্লাস চিহ্নটি দিয়ে দেবে। দেখো যে সামের ফর্মুলাটা ছিল টোটাল চলে এসছে। এবার তুমি এন্টার করে দাও, টোটাল নাম্বারটা চলে এলো। কিন্তু তোমাদের যেটা বলছিলাম, যদি ধরো এই ঘরে গ্যাপটা থাকলো না, এই কলামটাকে যদি আমি ডিলিট করে দিই, এখন তো ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ডিলিট কলাম, এরপর ওকে করে দিলাম, কলমটা তো ডিলিট হয়ে গেল, এখানে নাম্বারটা রয়ে গেল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার যদি আমি তোমাদের যে শর্টকাট কিটা বললাম সেটা যদি দিই, কী হবে দেখো, ভুলটা কোন জায়গায় হয়ে যাবে। অল্ট এবং কিবোর্ড থেকে প্লাস দুটো একসঙ্গে যেই টিপবে দেখো একদম রোল নাম্বার ক্লাস সব কটাকে সিলেক্ট করে নিয়েছে, সুতরাং আমাদের এটা ভুল হয়ে যাবে। এন্টার মারো, দেখো নাম্বার বেশি চলে এলো 442। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে নাম্বার যেটুকু যোগ করব সেইটুকু নেই কিন্তু করতে হবে, এই ট্রিকগুলো মাথায় রাখবে। আর একটা শর্টকাট কি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি কলম বা রো নিতে চাও তো সেই ক্ষেত্রে রাইট ক্লিক না করলেও হবে। সেই ক্ষেত্রে তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টিপে দুবার প্লাসটা টিপবে, তাহলে দেখো তোমাদের সামনে এরকম পপ আপ চলে আসবে। এবার যদি আমি কলম নিই, এন্টার কলমে ক্লিক করলাম, ওকে, নতুন কলম চলে এলো। এবার আমি এখানে টোটালটা করব। তো যেটা বলেছিলাম কিবোর্ড থেকে অল্ট এবং প্লাস, কলমটা নেওয়ার কারণ হলো এই যে ঘরটা গ্যাপ দেওয়া, তাহলে আর ওই ফর্মুলাটা আমায় পুরো লিখতে হবে না। এবার এখান থেকে নিয়ে নিচে অবধি যতটা আছে ড্র্যাগ করে দিলাম, সবার নাম্বার চলে এলো। তো এই যে কলমটা নিলাম এটাকে তো ডিলিট করতে হবে, তো এখানে ক্লিক করে ডিলিট, এন্টার
কলম ডিলিট হয়ে গেল, সবার নাম্বারে চলে এলো, কোনো প্রবলেম নেই। তো এরপর বার করবো অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য যেটা করতে হয়, একটা ফর্মুলা আছে, আর একটা তুমি যেটা করতে পারো আগের দিন যেটা দেখিয়েছিলাম, এখানে 1 2 3 4 5 6 7টা সাবজেক্ট আছে। তো এখানে যখনই করব, যে কোনো সূত্রের ক্ষেত্রে সমান দিতে হয়, সমান দেওয়ার পর এইটা কিবোর্ড থেকে ডিভাইডেড, 7টা সাবজেক্ট আছে 7, অ্যাভারেজ চলে এলো। কিন্তু এটা আমি করব না, আমার সাবজেক্ট গুনতে ভুলও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কী করবো, আর একটা প্রসেস আছে। কী করব, ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলা ইউজ করার জন্য প্রথমেই সমান চিহ্ন, তারপর অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ দেওয়া হলো। এইবার শুরু হবে ফার্স্ট ব্র্যাকেট, ফর্মুলা শুরু। এবার দেখিয়ে দিচ্ছে নাম্বার 1 2 3 4, এখানে দেখো দিয়ে দিচ্ছে। তো এখানে তুমি যেটা করতে পারো, এখান থেকে টোটালটা সিলেক্ট করে দিতে পারো, এটা একটা প্রসেস। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, দিয়ে এন্টার। দেখো অ্যাভারেজ চলে এসছে। আর একটা জিনিস যেটা হয়, সেটা তুমি সমান দিলে, সমান দিয়ে অ্যাভারেজ, অ্যাভারেজ দেওয়ার পর ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ওপেন করে বাংলা থেকে ইস্টু করে দেবো। যদি অনেক ঘর থাকে, কলনের চিহ্ন দিয়ে টোটাল সেল সিলেক্ট হয়ে গেল। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এবার তুমি যখন এটাকে কপি করবে, এখান থেকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেবে, টোটালটা কপি হয়ে গেল, টোটাল অ্যাভারেজ বেরিয়ে গেল। তো আরেকটা সবচেয়ে সোজা ফর্মুলা শিখিয়েছিলাম, পাস বা ফেল। এটা দেখিয়েছিলাম টোটালের উপর, যদি কেউ 320-র উপর পায় সে পাস, আর 320-র নিচে পেলে সে ফেল। তো আজকে আমি এটা যদি অ্যাভারেজের উপর দেখাই, তো সেই ক্ষেত্রে ইফ লজিক কীভাবে কাজ করবে দেখিয়ে দিই। যে কোনো ফর্মুলা শুরুর ক্ষেত্রে প্রথমেই সমান, তারপর আমাদের যেটা করতে হবে, ইফ লজিক দিতে হবে। কারণ সে পাস করেছে কি ফেল করেছে, আমাদের একটা নাম্বারের উপর ভিত্তি করে দিতে হবে। যে 30-এর উপর পেলে পাস, তার মানে ইফ, যদি সে 30-এর উপর পায় তবে পাস, না হলে সে ফেল। তো ইফ দিয়ে শুরু করলাম, লজিক দেওয়ার পর প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হয়। এবার হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা কোন ঘরের উপর করবো, অ্যাভারেজ, সিলেক্ট করে দিলাম। এইবার আমি লজিক্যাল টেস্টে কী দেবো, যদি সে 30-এর বেশি পায়, মানে গ্রেটার দেন ইকুয়াল টু 30। এবার কী হলো, লজিক্যাল টেস্টটা কমপ্লিট হয়ে কমা দিতে হবে। কমা দেওয়ার পর যদি ঠিক হয় 30-এর উপর পেলে, তাহলে তুমি কী শো করতে চাও, যেটা শো করতে চাও সেইটা তোমাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। আমি দেখাতে চাই যে 30-এর উপর পেয়েছে সে পাস করবে, PASS, ডবল ইনভার্টেড কমা শেষ করতে হবে। এরপর যদি সে 30-এর চেয়ে কম পায় তাহলে কি হবে, কমা দিয়ে দিলাম, তারপর লিখতে হবে ডবল ইনভার্টেড কমার মধ্যেই ফেল, ডবল ইনভার্টেড কমা শেষ। আমি শুরুতে প্রথমে কি করেছিলাম, একটা ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, সেই একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এরপর এন্টার করে দেবো। আরেকটাভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে আমরা যদি উল্টোভাবে ফর্মুলাটা ইউজ করি, কারণ ফর্মুলাটা বোঝার বিষয়। দেখো আমি এখানে আবার ইফ লজিক দিয়ে শুরু করছি, তো সমান দিলাম, এরপর ইফ, ইফের পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এইবার অ্যাভারেজের উপর যেহেতু করবো, অ্যাভারেজ ঘরটা সিলেক্ট করলাম। ভাবো যদি কেউ 30-এর নিচে পায় তাহলে সে ফেল, তাহলে এখানে লেস দ্যান ইকুয়াল টু 30, কেন কি 30-এর নিচে পেলে ফেল। এবার আমি এটা কমা দেবো, লজিক্যাল টেস্ট হলো। এবার কী করতে হবে, যদি কেউ 30-এর নিচে পায় তাহলে ফেল, তার মানে আমাকে প্রথমে লিখতে হবে ফেলটা, কারণ সে 30-এর নিচে পাচ্ছে। আগের বার প্রথমে 5টা দিয়েছিলাম কেন, সে 30-এর উপরে পাচ্ছে। তো এখানে যদি আমি এবার ফেল লিখি, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, একটা কমা পড়বে, আবার ডবল ইনভার্টেড কমা শুরু, না হলে পাস, কারণ 30-এর নিচে না হলে সে পাস করবে, ডবল ইনভার্টেড কমা শেষ। শুরু করেছিলাম একটা ব্র্যাকেট দিয়ে, একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, এন্টার করো। দেখো এও 94 আছে, পাস করেছে। তবে এটাকে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করে দিই, টোটাল রেজাল্টটা চলে আসবে। কে পাস করেছে, কে ফেল করেছে, দেখো 26 আছে ফেল, 22 আছে ফেল। এইবার যদি এখানে আমরা যে ভুলটা যেটা করছিলাম, এখানে দিলে তুমি ওখানে ফর্মুলা পেয়ে যাবে, এখানে ফর্মুলা বারে এই পাসটাকে যদি আমি আগে নিয়ে চলে আসতাম, যারা ফেল করেছে তাদেরও পাস দেখাবে। যেমন তোমায় আমি দেখিয়ে দিই,
আমি এইখান থেকে রোগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার যদি আমি লজিকটা ওটা দিই, যে সমান দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ওই লেস দ্যানের ব্যাপার যেটা সেটা দেখাচ্ছে। ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে এই ঘরটা, এখানে M11 M2 দেখাচ্ছে, কারণ আমরা M ঘরের উপরে কাজ করছি। রো যেটা আছে 11 বলে এখানে M11টা শো করছে, এদিকে কোনেও দেখতে পাবে M11 শো করে। তো এখানে আসার পর আমাদের করতে হবে কি, এই ঘরটা থেকে যদি কেউ 30-এর নিচে পায়, কারণ আগেরবার প্রথমে আমরা লিখেছিলাম পাস, যেহেতু গেটার দ্যানের চিহ্ন দিয়েছিলাম। এবারে লেস দ্যানের চিহ্ন দেবো বলে যদি এই যে লেস দ্যানের চিহ্ন দিলাম, এবার যদি আমি একে পাস করি, লেস দ্যান ইকুয়াল টু 30 কমা দিলাম, আমাদের ভ্যালু কিন্তু প্রথমটার উপর ধরে, প্রথমটার নাম ম্যাচ করলে তখন দ্বিতীয়টা অটোমেটিক শো করে। এখানে যদি আমি পাস দিয়ে দিই, কারণ এটা লজিকটা বোঝার বিষয় আছে, তোমার লজিক যদি একবার মাথায় ঢুকে যায় আর কোনো দিন ভুল হবে না। এখানে যদি আমি পাস দিয়ে এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে শুধু আমি পি দিয়েই দেখাচ্ছি, আর পুরোটা লিখছি না, পি ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপর একটা কমা, তারপর আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ, কারণ যদি ফলস হয় 30-এর নিচে যদি ইয়ে হয় তখন কি দেখাবে, সেখানে এফ দিচ্ছি, আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ, একটা ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল সেই ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার। দেখো যে পাস করেছে তাকে ফেল দেখিয়ে দিয়েছে, আর যারা ফেল করেছে তাদের পাস দেখিয়ে দেবে। দেখো দেখো 22 পাস দেখিয়ে দিচ্ছে, ফেল করেছে, আর যারা ফেল করেছে তাদের পাস দেখিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে লজিকের গুরুত্ব। সুতরাং লজিকের মূল্যটা ঠিক করে বুঝতে হবে, গুরুত্বটা যদি বুঝে না করো তখন গন্ডগোল চলে আসবে। তাহলে যদি কি করবে, এখানে লজিকের ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে শুরু করবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, বুঝতে না পারলে ভালো করে দেখবে বা কমেন্ট করবে, আমি অন্য ভিডিওতে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। এবার যেটা শুরু করব, আমরা এই ঘরের উপর লজিকের টেস্ট নেব। প্রথম যে আমাদের ফর্মুলাটা দেবো সেইটা সবসময় ঠিক দিতে হবে, আমাদের সাথে যেন ম্যাচ করে। যদি লেস দ্যান দিই, যদি লেস দ্যান ইকুয়াল টু 30 দিই, তাহলে আমাদের প্রথমে ফলস লিখতে হবে। কেন লিখতে হবে, এখানে দেখো ভ্যালু ইফ ট্রু, এইটা যদি মিলে যায়, মানে এই ঘরের চেয়ে যদি 30 কম পায়, তাহলে ট্রু ভ্যালুটা কি দেখাবে। আমি যদি এখানে ট্রু ভ্যালুটা পাস দিয়ে দিই তাহলে তো পাস দেখাবে, আর যদি ভ্যালুটা যদি ফলস হয় তাহলে কি দেখাবে, তখন সেটা আমরা ফেল করব, তখন সেটা উল্টো দেখিয়ে দেবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, সেটা লেস দ্যান ইকুয়াল টু যদি 30 হয় কমা দিতে হবে, বা গেটার দ্যান দিয়ে তুমি যদি করো তাহলে গেটার দ্যান ইকুয়াল টু 30 হলে প্রথমে পাস চলে আসবে, লেস দ্যান ইকুয়াল টু 30 হলে প্রথমে ফেল চলে আসবে, কারণ কন্ডিশন প্রথমের ভ্যালুর সঙ্গে ম্যাচ করে দিতে হবে যে তুমি কি দেখতে চাইছো। তো এখানে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 30 করেছি, তাই কমা দিয়ে ফেল, ডবল ইনভার্টেড কমার মধ্যে ফেল, FAIL, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা না হলে মানে লেস দ্যান 30 না হলে কি হবে, সে তো পাস করে যাবে, ডবল ইনভার্টেড কমা শুরু পাস, ডবল ইনভার্টেড কমা ক্লোজ হবে, ব্র্যাকেট একটা দিয়ে শুরু করেছিলাম, একটা ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এবার এন্টার। এবার তুমি এখান থেকে ধরে নামিয়ে দাও, দেখো এইবার পুরোটা সঠিক দেখাবে। দেখো যে 30-এর নিচে পেয়েছে ফেল, যে 30-এর উপরে পেয়েছে পাস। ঠিক আছে, এইটাই গেল। এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এখানে যে 3 নম্বর রোটা আছে, সব লেখাগুলো নিচের দিকে হয়ে আছে। আমরা ধরো এটাকে যদি মাঝখানে করতে চাই, এখানে এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে মাঝখানে করার চিহ্ন। দেখো সব কটা লেখা মাঝখানে চলে এলো। এবার তুমি যদি লেখাগুলোকে একদম ডান দিকে করে দিতে চাও তাহলে সেক্ষেত্রে এইটা দিয়ে দিতে পারো, যদি বাঁ দিকে করতে চাও এটা, আর যদি মিডিলে রাখতে চাও এটা। তো যাই হোক, এবার আমি যেটা দেখাবো তোমাদের গ্রেড কীভাবে বার করবে। তো গ্রেড পাস ফেলের আগেই থাকে, তো তার আগেই একটা কলাম নিয়ে নিই। তো কলাম নেওয়ার জন্যে শর্টকাট কি ইউজ করতে পারো, অথবা এখান থেকে রাইট ক্লিক করে করতে পারো। শর্টকাট কি ইউজ করলে Ctrl++, চলে এলো। এবার এখান থেকে আমি কলম নেব, ওকে করলাম, কলম চলে এলো। এবার এখানে লিখবো আমি গ্রেড। তো এবার গ্রেড কীভাবে বার করব, গ্রেডের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজ তার 80-র উপর থাকে, যদি 80-র উপর থাকে তাহলে এ পাবে, যদি 60-এর উপর থাকে তাহলে বি পাবে, যদি 40-এর উপর থাকে তাহলে সি পাবে, যদি 30-এর উপর থাকে পাস করবে, আর এর নিচে হলে ফেল করবে।
তো যদি থাকে তার মানে এখানে সূত্র পড়বে ইফ লজিক। তো সমান দিয়ে দাও, সমান দিয়ে ইফ, এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার আমরা লজিক্যাল টেস্ট কোন সেলের উপর করব? অ্যাভারেজ। অ্যাভারেজ মানে অ্যাভারেজ এবার M4 যদি 80-র উপর থাকে তার মানে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 80, তাহলে কি হবে? কমা দিতে হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 80, লজিক্যাল টেস্ট হলো। তাহলে যদি সত্যি হয় মানে ভ্যালু ইফ ট্রু, তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে এ গ্রেড, ডবল ইনভার্টেড কমার মধ্যে এ। আবার কমা, এরপর বলেছি যদি 60-এর উপর থাকে তার মানে যদি, আবার যদি মানে আবার ইফ দাও, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কারণ ইফ দিলেই আমাদের ব্র্যাকেট ওপেন করতে হবে। লজিক্যাল টেস্ট কি বলেছি? এই সেল অর্থাৎ M4 সেল যদি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 60 হয়, লজিক্যাল টেস্ট কমা দিয়ে কমপ্লিট হলো। ভ্যালু কি হবে? ভ্যালু হবে বি, ডবল ইনভার্টেড কমার মধ্যে বি, আবার কমা। আবার কি বলেছি? যদি 40-এর হয়, 40-এর উপর হয়, তার মানে আবার ইফ ব্র্যাকেট ওপেন, সেল নাম্বার এটাই থাকবে M4, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 40, কমা, ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে সি, কারণ 40-এর উপর থাকলে সে সি গ্রেড পাবে, আবার কমা। এবার যদি সে 30-এর উপর পায়, মানে এখনও বলছি যদি 30-এর উপর পায়, ইফ দাও আবার, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই ঘরটাই থাকবে M4, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 30, তাহলে সে কি হবে? সে শুধুমাত্র পাস হবে, মানে এবিসি গ্রেডে পড়বে না, সে শুধুমাত্র পাস গ্রেড হবে। তো এখান থেকে ডবল ইনভার্টেড কমার মধ্যে পি দিলাম, কারণ তার গ্রেড আমি ধরে নিচ্ছি পি হবে, পাস গ্রেড পি, পি। এবার বলছে আমাদের সব কটা ফর্মুলা যদি হয় শেষ হয়ে গেল। এবার যদির পর কি পড়ে রইলো? যদি ফলস হয়, মানে যদি তো শুরু করেছি আমি ইফ দিয়ে, এবার ফলস হলে কি হবে? লাস্ট পার্টি ওটা দিয়ে দিলে হয়ে যাবে, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে ফেল, অর্থাৎ এফ গ্রেড। এবার আমাদের দেখতে হবে আমরা কটা ব্র্যাকেট ওপেন করেছি। প্রথমে একটা ইফ, একটা ব্র্যাকেট, তারপরে আবার 80 যেটা ছিল একটা ব্র্যাকেট, 60-এর জন্য দেখো এখানে একটা ব্র্যাকেট, দুটো হলো। এখানে দেখো 40-এর জন্য একটা ব্র্যাকেট, 3টে হলো। এখানে দেখো 30-এর জন্য একটা ব্র্যাকেট, 4টে হলো। তাহলে আমরা টোটাল কটা ব্র্যাকেট দিয়েছি? একটা, দুটো, 3টে, 4টে। এখানে আমরা যখন ব্র্যাকেট ক্লোজ করব 4টে ব্র্যাকেট ক্লোজ করব, 1 2 3 4। এবার এন্টার। দেখো এ সি গ্রেড পেয়েছে, কেন? এ 60-এর নিচে আছে। এবার আমি এখান থেকে ধরে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে দিই, কে কি গ্রেড পেয়েছে দেখো। এখানে যেমন 22 পেয়েছে, ফেল। 30-এর উপর পেয়েছে, বলেছিলাম পাস গ্রেড, পি চলে এসছে। টোটাল গ্রেডগুলো এখানে চলে এসছে। তো এই ইফ লজিকের যে গ্রেডটা শেখালাম, ইফ লজিকের উপর আরও অনেক ফর্মুলা আছে, নেক্সট ভিডিওতে দেখাবো। যেমন তোমাদের সাম শিখিয়েছি, সামের সঙ্গে ইফ যোগ করলে কী ফর্মুলা আছে সেইগুলো পরস্পর ভিডিওতে শেখাবো। তো এবার তোমাদের দেখায় তোমরা কীভাবে এই ফাইলটা সেভ করবে। তো ফাইল সেভ করার জন্য প্রথমে এখানে ফাইলে চলে গেলে, এখানে করলে ডিফল্ট পার্টে যেটা আছে Ctrl+S, সেই ডিফল্ট পাতি সেভ হয়ে রইল। এবার আমি দেখাবো যে তোমরা নিজের পছন্দ মতো কোনো একটা পাথে সেভ করলে, যে লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই, এফ, এই যেগুলো থাকে সেখানে সেভ করবে কীভাবে। তো তার জন্য কী করতে হবে? তোমাকে ফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর চলে আসতে হবে তোমার সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করলে এবার তুমি কোথায় সেভ করতে চাও, এখানে দেখো দেখাচ্ছে ডেস্কটপ, ডেস্কটপের উপর সেভ করতে চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারো। কিন্তু আমি বললাম স্পেশাল ফাইলে সেভ করব, অর্থাৎ স্পেশাল ফোল্ডার বানিয়ে করব। তার জন্য কী করতে হবে? আমাদের ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করে তোমরা যে ড্রাইভে সেভ করতে চাইছো, এখানে আমার ড্রাইভগুলো অন্য নাম দেওয়া আছে, দেখো তার পাশে জি, এখানে দেখাচ্ছে এফ, এখানে দেখাচ্ছি আমি ধরো মুভি অ্যান্ড ভিডিও বলে এফ যে পাথটা আছে আমি সেখানে সেভ করতে চাই। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এবার এখানে আমি এক্সেল বলে সেভ করলাম, এক্সেল 1। এবার এটাকে
কিবোর্ড থেকে তুমি এন্টার দিতে পারো, ফাইল ক্রিয়েট হয়ে গেল। তুমি এর উপর ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা তুমি এটাই সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি ওপেন করো তাহলেও এটা ওপেন হয়ে যাবে। এইবার তুমি যেটা এখানে যে কাজটা করলে, রেজাল্ট করলাম, তো এখানে রেজাল্টগুলি লিখি, তা তুমি তোমার পছন্দ মতো নাম দিতে পারো, দিয়ে এখান থেকে সেভ করলে। তো এই যে ফাইলটা আমি সেভ করলাম এটা ওই পাথে সেভ হয়ে রইল। তো তোমাদের দেখিয়ে দিই একবার যে ওখানে হয়ে আসে কিনা সেভ। তো এটা ক্লোজ করে দিলাম, দিস পিসিতে চলে গেলাম। দিস পিসিতে যাওয়ার পর আমরা করেছিলাম মুভি অ্যান্ড ভিডিওতে এফ ফোল্ডারে, দেখো Excel1 সেভ হয়ে আছে। এখানে যখন ওপেন করতে যাও তো এটার উপর ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। চলে এলো আমাদের ফাইল। তো এবার আমরা দেখাবো বলেছিলাম কীভাবে তোমরা প্রিন্ট করবে। প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারো, প্রিন্টের পেজ চলে আসবে, এটা এলো। অথবা তোমরা এখানে ফাইলে গিয়ে এখান থেকে দেখো প্রিন্ট বলে অপশান আছে, প্রিন্টে ক্লিক করলে সেম পেজ এখানে চলে আসবে। এবার দেখো তোমাদের পুরো যে আমাদের যে রেজাল্টটা তৈরি করেছিলাম পুরো রেজাল্টটা এখনও আসেনি। তো তার জন্য কি করবে, তোমরা একদম নিচের দিকে পেজ সেটআপে চলে যাবে। পেজ সেটআপে যাওয়ার পর এখানে যেহেতু ফাইলটা পোর্ট্রেট মোডে করা আছে আমরা ল্যান্ডস্কেপ করে নেবো, কারণ ফাইলটা তো আমাদের ল্যান্ডস্কেপে আছে বড় বলে। ল্যান্ডস্কেপে করে ওকে করবো, দেখো তাও পুরোটা আসবে না, পুরোটা এখনও এলো না, কিছুটা এলো। তাহলে কি করব, আমি পেজ সেটআপে গিয়ে, এটা একবারই করা যায়, আমি তোমাদের দেখানোর জন্য বলছি। দেখো নিচে একটা অপশান আছে অ্যাডজাস্ট টু এর তলায় ফিট 1:1, যদি ছোট কিছু ডেটা থাকে তো এটা করে ওকে করে দাও, দেখো একটা পেজই দেখিয়ে দেবে, টোটালটা চলে এলো। এইবার যদি অনেক বড় ডেটা থাকে তোমরা সেটা কিভাবে প্রিন্ট আউট করবে পরের ভিডিওতে আস্তে আস্তে তোমাদের সব দেখিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তোমরা এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে দিও।